হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। তো আজ আমি এসেছি আমার মামার বাড়িতে। তো মামা ভাগ্নি মিলে একটা নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাবো। এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। আমরা সবাই তো দোকান থেকে কিনে খাই, কিন্তু বাড়িতে খুব সহজ উপায়ে দোকানের মতো টেস্টি এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণে আপনারা বুঝেই গেছেন আজকে আমরা বানাবো ডিমের ডেভিল। প্রথমে গ্যাসের চুলায় একটা পাত্রে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম, তার সাথে একটু লবণও দিয়ে দিলাম। এদিকে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর আলুগুলোকে লম্বা সরু করে কেটে নেব। এই যে দেখুন, এইভাবে। ওই টুকরো করা আলুগুলো একটা ঝুড়িতে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এরপরে আদা ছাড়িয়ে নেব। গ্রেটারের সাহায্যে আদাগুলোকে গ্রেট করে নেব। কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। হামালদিস্তিতে কুচি করা কাঁচা লঙ্কাগুলো একটু পিষে নেব। আর একদিকে কড়াই বসিয়ে রিফাইন তেল দিয়ে দিলাম। টুকরো করা সব আলুগুলোকে কড়াইয়ে দিয়ে দিলাম। আলু ভাজতে একটু সময় লাগবে। এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে। গরম জল ঝরিয়ে ঠান্ডা করে সেদ্ধ ডিমগুলোকে ছাড়িয়ে নেব। এরপর সেদ্ধ ডিমগুলোকে মাঝখান থেকে হাফ করে কেটে নেব। আলুগুলো ভাজা হয়ে এসছে। এবারে ভাজা আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। তুলে রাখা ভাজা আলুগুলোকে একটা গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা আলুর মধ্যে ডিমের অল্প কুসুম দিয়ে দেব। এরপর ম্যাশ করা আলুর মধ্যে আদা কুচি, ধনেপাতা কুচি, থেতো করা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ লবণ, টমেটো সস, অল্প গরম মশলা গুঁড়ো, আগে থেকে তৈরি করা ভাজা মশলার গুঁড়ো, অল্প পরিমাণ চিনি স্বাদের জন্য, গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অপশনাল, চাইলে দিতে পারেন। এরপর সব উপকরণগুলো একসাথে আলুর সাথে ভালো করে মেখে নেব। এরপর আলু মাখাটাকে হাতে নিয়ে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। এরপর হাফ করা ডিম আর আলু মাখা একসাথে এইভাবে ডিমের মতো আকার দিয়ে দেব। বাকিগুলোও একইভাবে বানিয়ে নেব। এই যে দেখুন, ঠিক এরকমটি দেখতে হবে। আর একদিকে একটি বাটিতে দুটো ডিম ভেঙে নিচ্ছি কোটিংয়ের জন্য। এর সাথে অল্প লবণ, গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটা থালায় ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এরপর আগে যে ডিমের মতো শেপ দিয়ে রেখেছিলাম সেগুলিকে ফ্যাটানো ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে কোটিং করে নেব। এই যে দেখুন, সবগুলোকে একবার করে কোটিং করে নিয়েছি। এরপরে এগুলোকে আবার একইভাবে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে চেপে চেপে ডবল কোটিং করে নেব। এই যে দেখুন, এগুলো ডবল কোটিং করার পরে এরপর প্রথমে যে কড়াইয়ে আলু ভেজেছিলাম সেখানেই আরও একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এসছে। এবারে ডেভিলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ডেভিলগুলো সুন্দর লাল হয়ে এসছে, তার মানে বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে
তুলে নেব। তো তৈরি হয়ে গেল একদম দোকানের মতো সুস্বাদু ডিমের ডেভিল। দেখুন বন্ধুরা, ভিতরে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।